দেখুন বন্ধুরা, রসুন হয়ে গেল কাটা। এই পেঁয়াজটা আমি দেবো বন্ধুরা আপনার ছোলার ডালের বড়াতে দেবো বন্ধুরা। এটা রসুন হয়ে গেল, কাটা হয়ে গেল। এটা পেঁয়াজ কাটা হয়ে গেল, এটা টমেটো কাটা হয়ে গেল বন্ধুরা। এখানে বাঁধাকপিটাও আমি কেটে রেখেছি বন্ধুরা, এই দেখুন। আর এখানে ছোলার ডাল। এবার আমি ছোলার ডালটা বন্ধুরা শিলনোড়ায় পিষে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে। এই দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় এবার ছোলার ডালটাকে বেটে নেবো বন্ধুরা। আমার শিলনোড়াটা খুব ছোট তো বন্ধুরা, তার জন্য বেশি করে বাটতে পারবো না, একটু টাইম নিয়ে নিয়ে বাটবো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হাতটাকে আমি পরিষ্কার করে ফোনটাকে আমি হাত দিলাম বন্ধুরা। এই দেখুন, এইমাত্র একটুখানি হলো বন্ধুরা। শিলটা খুব ছোট বন্ধুরা আমার, ওই জন্য আমার টাইম লাগবে বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি আবার একবার দেবো বন্ধুরা। এবারে লঙ্কা 3টে আমি দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করেই খাবো বন্ধুরা। দেখুন, ব্যাস। এরপরে দিলে দেখুন বন্ধুরা কত পড়ে গেছে নিচে, দেখুন। আবার বেটে নিচে আবার দেখাবো বন্ধুরা আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমি বাড়ছি দেখুন, দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন, এই দেখুন, আমি তুলে দেখিয়ে দিলাম বন্ধুরা। অনেক কষ্ট করে ব্লগ বানাই বন্ধুরা, ভিডিও। পাশে থাকুন বন্ধুরা, সাপোর্ট করুন বন্ধুরা আমাকে। অনেক অনেক লাইক করুন, কমেন্ট করুন বন্ধুরা, শেয়ার করুন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। বন্ধুরা, আমার ছোলার ডালটা যতটা পারলাম বেটে নিলাম বন্ধুরা, আর বাটতে পারলাম না, খুব গরম বন্ধুরা। দেখুন, ব্যাস বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, রিফাইন তেল ঢেলে দিলাম। তেলটা আপনাদেরকে দেখালাম না বন্ধুরা। দেখুন, তেল গরম হচ্ছে বন্ধুরা। এবার আমি ছোলার ডাল বাটাটাতে দেখুন বন্ধুরা বড়া দিয়ে দিলাম, এই গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা, লঙ্কা তো আগেই দিয়েছি বন্ধুরা। একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, দেখুন। একটু বন্ধুরা দেখুন, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু বন্ধুরা নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি এটাকে মাখতে থাকবো বন্ধুরা। তাও তো তেলটাই দেখুন গরম হচ্ছে বন্ধুরা। আমি ছোলার ডালের বড়াগুলোকে এবার তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দেবো বন্ধুরা। আমি তো আলু দিই না বন্ধুরা, ওই জন্য আমি একটু বড়া খেতে একটু বেশি ভালোবাসি বন্ধুরা। আলু আমি খুবই কম খাই বন্ধুরা, আলু চিনি এগুলো আমি সব এখন আর খাই না বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সব বড়াগুলোকে আমি এইরকম করে ভেজে নেবো বন্ধুরা একে একে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি বড়াগুলোকে সব এবারে উল্টে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এক একটা করে। ব্যাস, আর একবার একটু হলে আমি বন্ধুরা বড়াগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তাই না? এই দেখুন। এবারে দেখুন বন্ধুরা, আমি বড়াগুলো সব এক একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখুন সব তুলে নিলাম বন্ধুরা বড়াগুলোকে। এই দেখুন বন্ধুরা, বড়াগুলোকে তুলে নিলাম। আমি আর একটা ব্যাচ বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট করে। এই দেখুন, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল বন্ধুরা। এবারে যে তেলটা আছে বন্ধুরা, এই তেলের মধ্যে আমি দেখুন বন্ধুরা রসুন, পেঁয়াজ, টমেটো আমি সব ভেজে নিচ্ছি আগে বন্ধুরা। এই দেখুন, না আমি
পরিমাণ মতো বন্ধুরা দিয়ে দিচ্ছি, আপনার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু মশলা এই লঙ্কা গুঁড়ো বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো। আজকে আমি একটু নতুন ডিজাইনে রান্না করবো বন্ধুরা। সবসময় দেখছি তো নানা রকম দেখছি ফোনে, তো আজকে আমি ওই রকমই রান্নাটা করবো, বাঁধাকপি সবজিটা বন্ধুরা। বাঁধাকপি আর এই ছোলার ডালে বড়াগুলো দিয়ে আগে আমি এটাকে বেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই ভেজে নিচ্ছি তেলে। মানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেল, পেঁয়াজ রসুন টমেটো বন্ধুরা। দেখুন এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটাকে শিলনোড়ায় দিয়ে দেবো বন্ধুরা, ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা কিছুটা কড়াই আছে, কিছুটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি কিছুটা করে করে বন্ধুরা। শিলনোড়াটা ছোটো তো ওই জন্য বেশি করে হবে না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এইটাই আমার নতুন ডিজাইন বন্ধুরা। এই মশলাটা আমি শিলনোড়ায় পিষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন গরম গরম এরকম করে আমি বন্ধুরা পিষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। পিষা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার ওই মশলাটা পেশা হয়ে গেল, পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা যেটা তেলের মধ্যে গরম করে ভাজলাম বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। আমি একটু সরষের তেল দিয়ে বাঁধাকপিটা করবো বন্ধুরা। দেখুন এবার আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা, ব্যাস আর দেবো না তেল। এবার গরম হতে থাক বন্ধুরা। এবার যে বাটা মশলাটা আমি পিষলাম বন্ধুরা ভেজে পরে, আমি এবারে সেইটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন আর একটা বন্ধুরা এলাচ দিয়ে দিচ্ছি বাঁধাকপির সবজিটাতে বন্ধুরা। দেখুন বন্ধুরা একটা এলাচ দিয়ে দিলাম। দেখুন এবারে এই বাটা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে তো আমি হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন কি সুন্দর একটা কালার লাগছে বন্ধুরা, কালার কিছু তাই না? দেখুন ব্যাস এবার আমি এটাকে বন্ধুরা জিরিয়েও দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি আগেই বন্ধুরা। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, তেলও ছেড়ে গেছে বন্ধুরা। এবার আমি কাটা বাঁধাকপিটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস এবার আমি নাড়তে থাকবো বন্ধুরা। নুন হলুদ আমি সবই দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন ব্যাস এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটাকে সিম করে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমি এবারে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এখন বাঁধাকপি সবজিটা জল বের হচ্ছে। দেখুন বাঁধাকপিটা বেশি টাইম লাগবে না বন্ধুরা, আমি তো কুড়িয়ে রেখেছিলাম না, ওই জন্য আমি সেদ্ধও করিনি বন্ধুরা। এবার আমি দেখুন বন্ধুরা এই বড়াগুলো ফেলে দিচ্ছি বাঁধাকপি সবজিটার মধ্যে। একটা আমি খাবার জন্য রাখলাম বন্ধুরা, কেমন হয়েছে আমি দেখবো টেস্ট। দেখুন ব্যাস বন্ধুরা এবার আমি অফ করে দিচ্ছি। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন সবজিটাতে দেখুন বন্ধুরা একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা বাঁধাকপির সবজিটাতে একটু। দেখুন বন্ধুরা একটু আমি ঘি দিয়ে দিলাম।
একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন দেখুন গরম মশলা ঘি দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকছি বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমার বাঁধাকপি সবজিটা হয়ে গেল। এই ছোলার ডালের বড়া ভেজে বাঁধাকপি সবজিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা বাঁধাকপি সবজিটা এই বড়া দিয়ে, ছোলার ডাল বড়া দিয়ে, তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, অনেক ভালোবাসা দেবার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। শুভ দুপুর, জয় গণেশ বন্ধুরা। বাঁধাকপির সবজিটা বন্ধুরা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। বাঁধাকপি দিয়ে ছোলার ডাল বড়া দিয়ে সবজি বন্ধুরা, একটা নতুন ডিজাইন করে বানালাম বন্ধুরা। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা, অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে, ছোট বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানাই বন্ধুরা। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। শুভ দুপুর, জয় গণেশ। নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনে ব্লগের আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা গণপতি বাপ্পার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি একটা বন্ধুরা হেলদি ব্রেকফাস্ট বানাবো, স্বাস্থ্যকর জলখাবার বন্ধুরা। তো আপনারা দেখুন কি কি আছে উপকরণ। তো দেখুন বন্ধুরা স্বাস্থ্যকর রেসিপি বানানোর জন্য কি কি আছে এইটা দেখুন বন্ধুরা। প্রথমে এটা আমি ঢেলে দিচ্ছি আপনার স্প্রাউটস মানে অঙ্কুরিত ছোলা আর আপনার গোটা মুগ বন্ধুরা। দেখুন এটা বন্ধুরা অঙ্কুরিত ছোলা, আর এটা আপনার অঙ্কুরিত আপনার গোটা মুগ বন্ধুরা। দেখুন যেটা ইংরাজিতে স্প্রাউটস বন্ধুরা বলে থাকি, তাই না? আর এটা দেখুন, এটা হচ্ছে আপনার টমেটো, এটা হচ্ছে আপনার কাগজি লেবু, এটা হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে আপনার আলমন্ড বন্ধুরা, এটা খেজুর, এটা কাঁচা লঙ্কা, এটা কিশমিশ, এটা পেঁয়াজ কুচো, এটা আপনার কাজু বাদাম, এটা বন্ধুরা চাট মশলা, এটা আপনার গাজর করা স্লাইস বন্ধুরা। সব আমি আগে কেটে রেখেছি বন্ধুরা। তাহলে আমি একে একে সব ঢেলে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। দেখুন টমেটো ঢেলে দিলাম বন্ধুরা, দেখুন আম দিয়ে দিলাম বন্ধুরা, গাজর দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন খেজুর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, কিশমিশ দিয়ে দিচ্ছি, আচ্ছা আলমন্ড বাদাম দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, সব আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা একে একে সব উপকরণগুলো। স্বাস্থ্যকর মর্নিং ব্রেকফাস্ট বন্ধুরা। দেখুন সব ঢেলে দিলাম এবার আমি। এবার আমি বন্ধুরা কাগজি লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাস, এবার আমি বন্ধুরা চাট মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা সব একসাথে। এর মধ্যে সব কিছু আছে বন্ধুরা। কাঁচা আমও দিয়েছি চটপটা করার জন্য। তার কারণ কি, কাঁচা আমটা বন্ধুরা মিষ্টি ছিল, বেশ ভালো আমটা। কালকে আমার এক প্রতিবেশী আমাকে দিয়ে গেল বন্ধুরা দুটো আম। এটা বন্ধুরা আপনারা করে খেতে পারেন বন্ধুরা, শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা। দেখুন ব্যাস, এবার আমি কাচের বাটিতে বন্ধুরা ঢেলে দিচ্ছি। দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল।
আমি নুন দিই না বলে আমি নুনটা বন্ধুরা কাঁচা নুনটা খাই না, ওই জন্য চাট মশলা বন্ধুরা, ওর মধ্যেই নুন আছে বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেল। হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা, চটপটা অঙ্কুরিত ছোলা আর মুগ ডালের অঙ্কুরিত বন্ধুরা, চটপটা স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা, কেমন হয়েছে বন্ধুরা। দেখুন চটপটা রেসিপি, স্প্রাউটস, অঙ্কুরিত ছোলা আর গোটা মুগ অঙ্কুরিত আমি ভিজিয়েছিলাম বন্ধুরা বৃহস্পতিবার, শুক্র শনি, এতদিন হয়ে আমার এই অঙ্কুরিত হতে টাইম লাগলো বন্ধুরা 2 দিন। হ্যাঁ দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই স্বাস্থ্যকর হেলদি ব্রেকফাস্টটা বন্ধুরা, তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান বন্ধুরা। জয় গণেশ, শুভ সকাল। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানাই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। আর বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, চটপটা স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। দেখুন আজকে আমি সকালে এইটাই খাবো বন্ধুরা।